গুনাহ থেকে বাঁচেন, ইবাদতে মজা লাগে। যেই বেটিরে আপনি দেখা, যেই নায়ক নায়িকারে আপনি দেখে নামাজে এসে দাঁড়ায় যান, ওই সব নজরের মধ্যে ওইটাই তো বাঁচতে থাকে। নামাজে দাঁড়ানোর পরে নজরের গুনাহ যারা করে, ওই নজরের গুনাহটা যেই হারাম জিনিস সে দেখে আল্লাহর সামনে এসে দাঁড়িয়েছে, শয়তান ওই জিনিস তার চোখের সামনে উপস্থিত করে দেয়। এই জন্য নামাজে আর মজা পায় না, আমার যুবক পায় না। বারবার ওয়াজ নসিহত করার পরেও জাহান্নামের ভয় ওদের কলবের মধ্যে ঢুকে না। শয়তান তো ঢুকতে দেয় না, কারণ দরজার সামনে দাঁড়ায় আছে কে? কলবের দরজার সামনে দাঁড়ায় আছে কে? মিস্টার ইবলিস। এই ইবলিসের হাত থেকে আমরা বাঁচতে চাই তো নাকি? ইনশাআল্লাহ বাঁচতে চান সবাই? ওমরের চরিত্র অর্জন করেন, সাহাবায়ে কিরামের জীবনী পড়েন, নাটক সিনেমা বাদ দেন। নাটক সিনেমা দেখা বাদ দিয়ে সাহাবা আজমাইনদের জীবনী, ওয়াজ নসিহত এগুলো শুনেন, তাদের জীবনী পড়েন। দেখবেন আপনার কলবের সামনে, কলবের দরজার সামনে যে ইবলিস সরে আছে, আপনার ঈমান ধাক্কা দিয়ে শয়তানকে শত শত মাইল, হাজার হাজার মাইল দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলেন আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, দেখেন কত মজবুত ঈমানদার ছিলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বেশি শক্তিশালী ঈমানদার ছিলেন যে ওমর যেই রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে শয়তান যদি জানতো যে এই রাস্তায় ওমর আসতেছে, কে আসতেছে? কথা বলেন, কে আসতেছে? সুন্দর নাম এটা রাখেন। শক্তিশালী ঈমানদার এক সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওমর। এই ওমরের নামে সন্তানদের নাম রাখলেন। নাম রাখলে খুশি হয়ে যাবে কে? আউল ফাউল বল্টু ফল্টু এগুলো বাদ দিয়া সাহাবা আজমাইনদের যে নাম আছে, নায়ক নায়িকাদের নাম বাদ দিয়ে, হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দা যারা, বুজুর্গ যারা, সাহাবা আজমাইন ছিলেন যারা, এদের নামে নাম রাখেন। দেখবেন আপনার জীবন, আপনার সন্তানের জীবনকে আলোকিত করে দিবেন কে? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে চলতেন, ওই রাস্তা দিয়ে শয়তান যদি জানতে পারতো ওমর আসতেছে, তাহলে শয়তান ওই রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরতো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই ওমর কবরের আযাবের ভয় আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে কঠিন কিয়ামতে, সেই ভয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করেন। আপনার আমার কাছে সার্টিফিকেট নাই জান্নাতের, কোন আছে? জান্নাতের কোনো সার্টিফিকেট নাই, তাহলে আমাদের অনেক বেশি কান্নাকাটি করার দরকার আছে না নাই? কথার লম্বা না। জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি সম্পর্কে আমরা আগামী জুমায় আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আগে আগে আসবেন নাকি পরে আসবেন? আগে। যদি কিছু শিখতে চাই আমরা, কোরআন হাদিস সম্পর্কে যদি জ্ঞান অর্জন করতে চাই, আমাদের চেষ্টা ফিকির করার দরকার আছে না নাই? কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে এলেম অর্জন করতে হলে আমাদেরকে হয় শুনতে হবে, না হলে পড়তে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। রাজি আছেন আপনারা? সবাই শুনতে রাজি আছেন? আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসলে নাম নামাজ। তবে একটা কথা বলতে চাই, মসজিদ এটা আল্লাহর ঘর। মসজিদে যদি আগে কোনো ফকির এসে বসে যায়, সেই ফকির সামনের কাতারে এসে বসেছে, সেই ফকিরকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা বাদশারও নাই। কথা বলেন ঠিক না? কারণ মসজিদ এটা আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর মসজিদে সবার সমান অধিকার। কে মুসল্লি, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে কমিটি, এটা দেখার বিষয় নয়। আল্লাহর ঘর মসজিদে যে যখন আগে আসবে, সে সেখানে অবস্থান গ্রহণ করবে। কথা বলেন ঠিক না? কেউ কাউকে উঠিয়ে দিবেন না, কেউ কাউকে কষ্ট দিবেন না। আপনি পিছনে দাঁড়ান, আপনি নেতা হয়েছেন তো কি হয়েছে? পিছনে দাঁড়ান। পিছনে দাঁড়াইলে দেখবেন আপনার অনুসারী যারা আছে, আপনার শ্রমিক যারা আছে, আপনার পিছনে যারা ঘুরে, আপনার ভক্ত যারা, তারা বেশি ভক্ত হয়ে যাবে। আপনার কথা বলেন ঠিক না? কারণ তখন দেখবে যে না, আমার নেতার তো মন মানসিকতা খুব ভালো, নেতা তো ঠেলাঠেলি করে না, নেতা তো আমাদেরকে কষ্ট দেয় না। এই নেতাকে আমাদেরকে নেতা বানাতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা আমাদের নেতা বানাবো যাদের চরিত্র ভালো, যারা নেতার অনুসারীদেরকে, কর্মীদেরকে কষ্ট দেয় না। যে নেতা কর্মীদেরকে কষ্ট দিয়ে সুযোগ সুবিধা নিজে ভোগ করে, ওরকম নেতা আমরা বাংলার জমিনের দ্বিতীয় আরেকবার দেখতে চাই না। কথা বলেন ঠিক না? দেখতে চান ওই নেতা? তাহলে আমরা কি করব? আমরা চরিত্রবান নেতার পিছনে ঘুরবো। কোন নেতার পিছনে ঘুরবেন?
কথা বলেন কোন নেতা? এই জন্য বলতেছিলাম, চরিত্রহীন কোন নেতার পিছনে না ঘুরে একজন চরিত্রবান ইমামের পিছনে ঘুরেন, আপনার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি পাল্টিয়ে দিবে কে? আওয়াজ দিবেন, কে পাল্টিয়ে দিবেন? বলেন, ইমামের পিছনে থাকলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, এর লেগে তো ঘুরতে চান না। ঘুরেন যার পিছনে, যার পিছনে ঘুরলে নামাজ পড়া লাগে না। মাঝে মাঝে সিপা সাপায় দাঁড়ায় আপনার কি খাওয়া যায়? বিড়ি খাওয়া যায়, সিগারেট খাওয়া যায়, হ্যাঁ, ইয়াবা খাওয়া যায়, বাবা খাওয়া যায়, ঠিক কিনা বলেন? এরকম কিছু মানুষ আছে না? এই বাবা খাওয়ার লোভে ওই দুশ্চরিত্র নেতার পিছনে ঘুরতে থাকে। না, আমরা এমন নেতা দেখতে চাই না, এমন নেতার পিছনে আমরা ঘুরে দুনিয়া এবং আখিরাত নষ্ট করতে চাই না। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।